আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার একটি ইংরেজি নমুনা প্রশ্ন, যেটি এনসিটিভি কর্তৃক প্রদত্ত। তো তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় তোমাদের কোশ্চেন করবে তোমাদের স্কুল থেকে। তো তোমাদের এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে বোর্ড থেকে। এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে। এই প্রশ্নটি হুবহু আসবে না, তবে এই প্রশ্নের আঙ্গিকেই বা অর্থাৎ এই প্রশ্নের প্যাটার্নেই তোমাদের কোশ্চেন তৈরি করা হবে। তো তোমরা এই কোশ্চেনটি ভালোভাবে দেখো, এবং এই কোশ্চেনটি দেখার আগে চলো আমরা তোমাদের ইংরেজি সিলেবাসটাকে দেখে আসি। তোমাদের ইংরেজি সিলেবাসে থাকবে, তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে ষষ্ঠ অধ্যায় দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। 8 নম্বর অধ্যায়টি ছিল ইমাজিনেশনস। 9 নম্বরটি হচ্ছে এ জার্নি থ্রু এক্সপ্লোনেটরি টেক্সট। তো এই তিনটি অধ্যায় থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখানে সি নাম্বার দেখো অ্যাসেসমেন্ট ফরম্যাট। এখানে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে 30% মার্ক এবং সামেটিভে থাকবে 70% মার্ক। এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখো, নেম অফ আইটেম অথবা টাস্ক, এখানে মার্কস অ্যালোকেটেড। যে 30% ছিল তোমাদের এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে দেখা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক। এখানে টোটাল থাকবে তোমাদের 30%, অর্থাৎ 30 মার্ক। এবং তোমাদের যে 100 মার্ক অনুষ্ঠিত হবে পরীক্ষা, সেই 100 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশনটি হচ্ছে তোমাদের প্রথমে থাকবে একটি সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ থাকবে, সেখানে তোমাদের দেওয়া থাকবে এমসিকিউ। এখানে থাকবে 5টা এমসিকিউ, 5 মার্ক। এবং থাকবে তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন্স। এখানে থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক 2 করে, 5টি প্রশ্ন হবে, টোটাল 10 মার্ক। এবং থাকবে তোমাদের ম্যাচিং, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষের মতো এ কলম বি কলম ম্যাচিং থাকবে, সেখানে 5টি মিলকরণ করতে হবে। 5টির মার্ক হচ্ছে 1 করে, 5 মার্ক। তারপরে থাকবে তোমাদের আর্গুমেন্টস, এখানে হচ্ছে 5 মার্ক। কমপ্লিটিং টেবিল, এখানে থাকবে 10 মার্ক। এবং পরবর্তী তোমাদের আনসিন, অর্থাৎ অন্য আরেকটি প্যাসেজ থাকবে, সেখানে থাকবে তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন্স। সেখানে থাকবে উত্তর দিতে হবে, প্রতিটির মার্ক হচ্ছে 2 করে, 10 মার্ক। তারপর থাকবে তোমাদের আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনেটিং লিটারেরি ফিগার্স, এখানে থাকবে তোমাদের 10 মার্ক। রাইটিং এক্সপ্রেশন, এখানে থাকবে 10 মার্ক। তারপর তোমাদের থাকবে রাইটিং সাইড, এখানে থাকবে রাইটিং প্যারাগ্রাফ, এটা হচ্ছে 10 মার্ক। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট ইজে, এখানে থাকবে 15 মার্ক। এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এখানে থাকবে 10 মার্ক। টোটাল তোমাদের মার্ক হবে 100 মার্কের। এই 100 মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো এবার আমরা তোমাদের কোশ্চেনটি একটু দেখি। এটা হচ্ছে বোর্ড থেকে প্রদত্ত একটি কোশ্চেন। এই কোশ্চেনটি হুবহু তোমাদের আসবে না, তবে এরই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় থাকবে। তো চলো আমরা কোশ্চেনটি একটু দেখে নিই। এখানে দেখো তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টায়, টোটাল মার্ক হচ্ছে 100। এটা হচ্ছে পার্ট এ রিডিং। এখানে 1 নম্বরে তোমাদের একটি টেক্সট দেওয়া আছে, প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটি তোমাদেরকে সুন্দরভাবে পড়ে নিতে হবে। তো তোমাদের কোশ্চেনে যে প্যাসেজটি দেওয়া থাকবে, সেই প্যাসেজটি তোমরা আগে ভালোভাবে পড়ে নিবে। সেই প্যাসেজটি সুন্দরভাবে পড়ার পরে তোমাদের এই কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে দেখো সোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে তোমাদের এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের একটিকে টিক দিতে হবে। বি, সি, ডি, ই, এ 5টি থাকবে, তোমাদেরকে সেগুলো সুন্দরভাবে সঠিক উত্তরটি খাতায় সুন্দরভাবে লিখতে হবে। বি নম্বর দেখো, এখানে রয়েছে রাইটিং অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে খাতায় সুন্দরভাবে। মার্ক হচ্ছে 10 মার্ক। সি নম্বর দেখো, সি নম্বর একটি কলাম এ এবং কলাম বি, এটি তোমাদের মিলকরণ করতে হবে। এই মিলকরণে তোমাদের থাকবে 5 মার্ক। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর তোমাদের একটি রয়েছে এখানে কনভারসেশন রয়েছে। এই কনভারসেশনটি পড়ার পরে, তো এই কনভারসেশনটি সুন্দরভাবে পড়ার পরে তোমাদেরকে উত্তর দিতে হবে। এখানে দেখো গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কম্বাট হিউম্যান ট্রাফিকিং। তো এই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। 3 নম্বর দেখো, এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটটি তোমাদের সুন্দরভাবে পড়তে হবে। পড়ার পরে তোমাদের রেসপেক্টিভ এই কলামের আন্ডারে তোমাদেরকে ইফেক্টগুলো লিখতে হবে। এখানে একটি ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের সম্পর্কে তোমাদের ইফেক্ট এবং প্রেজেন্টিভ মেজার্স এটা সম্পর্কে তোমাদের লিখতে হবে।
এখানে থাকবে তোমার টোটাল 10 মার্ক। তারপর এখানে প্যারাগ্রাফ সম্পর্কিত একটি কথা লেখা আছে, ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ হুইচ উইল বি ক্লিয়ার, ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইফেক্টিভ ইন কনভেইং ইয়োর আইডিয়া। তো এই সম্পর্কে তোমার একটি প্যারাগ্রাফ এখানে লেখার কথা বলছে। 6 নম্বর দেখো, 6 নম্বর তোমাদেরকে একটি ভেন ডায়াগ্রাম বলছে। তো এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন বিলো, এই ইনস্ট্রাকশন তোমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে। এই ইনস্ট্রাকশন সুন্দরভাবে দেখার পরে সেই সম্পর্কে একটি দেখতে হবে 250 শব্দের মধ্যে। এটি তোমাদের থাকবে টোটাল 15 মার্ক। 7 নম্বর দেখো, 7 নম্বরে বলছে এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটটি তোমাদের সুন্দরভাবে পড়তে হবে। এই টেক্সটটি পড়ার পর তোমাদের এই টেবিলের উত্তর দিতে হবে। এখানে দেখো, এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট অ্যান্ড এক্সাম্পল ইন দ্য টেক্সট। এখানে তোমাদের একটি টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সটের ওপর তোমাদেরকে এক্সাম্পল দিতে হবে। এখানে তোমরা 5টি টেক্সট তোমরা বাছাই করে নিবা উপরের এই প্যাসেজ থেকে। এই টেক্সটগুলো বাছাই করার পর সেই টেক্সটের আন্ডারে তোমাদেরকে এক্সাম্পল এখানে সুন্দরভাবে লিখতে হবে। তো এই হলো তোমাদের কোশ্চেন। তো এই আঙ্গিকেই তোমাদের, তো এই প্যাটার্নেই তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন তৈরি করা হবে। তো তোমরা কোশ্চেন থেকে ভালোভাবে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো সুন্দরভাবে পড়ে ফেলো। 6, 8 এবং 9 এই 3টে অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমরা যখন 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন তোমাদের বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্সের সকল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।